আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। তার আগে আমি সবার আগে বলবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আজকে আমি মরিচাষী গার্মেন্টস ফ্যাক্টরির বিষয়ে আলাপ করব। গার্মেন্টসের কাজ কেমন, গার্মেন্টসের ফ্যাসিলিটি কেমন বা গার্মেন্টসের বেতন কেমন, সেই সম্পর্কেই শুধু আজকে আমি গার্মেন্টস বিষয়ে আলাপ করব। আর আমি একজন গার্মেন্টস অপারেটর এবং গার্মেন্টস অপারেটর হিসেবেই মরিচাষ গিয়েছিলাম, এবং সেখানে কি ধরনের ফ্যাসিলিটি বা কোন কোম্পানি কেমন হবে সেগুলো আপনাদেরকে জানাবো। তার আগে আমি বলবো আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে যারা আপনার গার্মেন্টস বিষয়ে যেতে চাইতেছেন মরিচাষ, অবশ্যই একটু হলে আপনাদেরকে ধারণা হবে। আর আমি এগুলা ভিডিও দিতেছি শুধু আমার নতুন বন্ধু বা যারা অবশ্যই মরিচাষে যাওয়ার জন্য আগ্রহী, যাতে একটু হলে তথ্য জানতে পারে কেমন ফ্যাসিলিটি বা কেমন খাবার দাবার চলাফেরা, সেই ধরনের তথ্য এখান থেকে পাবেন। আমি কিন্তু বিদেশে লোক পাঠাই না বা আমি কোনো এজেন্টের সঙ্গে জড়িত না। তো যাই হোক, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে, তো ধৈর্য সহকারে শুনুন, আপনার একটু হলেও কাজে আসবে। তো প্রথমে বলবো, মরিচাষ কিন্তু আসলে খুবই একটা শান্তির দেশ এবং খুবই সুন্দর একটি দেশ। সেখানকার মানুষজন, সেখানকার কালচার খুবই সুন্দর। সেখানে সব ধর্মের লোকে বসবাস করে এবং সব ধরনের কালচার কিন্তু তারা চলাফেরা করে, এবং যার ধর্মের যে ধরনের চলাফেরা সেভাবেই তারা সেখানে চলাফেরা করে। কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ নেই, ঠিক আছে? তো গার্মেন্টসের অপারেটর যারা আমরা আছি, আমি বলবো, যদি আপনি গার্মেন্টসের একজন দক্ষ অপারেটর হয়ে থাকেন তাহলে আপনি মরিচাষে যান, তাহলে আপনার জন্য খুবই ভালো হবে এবং খুবই অল্প টাকার মধ্যেই কিন্তু আপনারা মরিচাষে যেতে পারবেন। তো যদি হয়তো শার্টের কাজ জানলে আপনি শার্টের কাজে যাইতে পারেন, যদি আপনি প্যান্টের কাজে যান তাহলে প্যান্টের কাজ, বা টি শার্ট এগুলোর কাজে জানতে চাইলে পোলো শার্টের কাজে যদি আপনি পারেন তাহলে এগুলা কাজে যাইতে পারবেন, ঠিক আছে? তো আমি বলবো আপনারা এই সৌদি, দুবাই, কাতার, মালয়েশিয়া এগুলোর পিছে না দৌড়ায় যদি আপনি গার্মেন্টস অপারেটর হয়ে থাকেন তাহলে আপনি মরিচাষে যান, তাহলে আপনার জন্য ভালো হবে। তো সে আপনার অনেকে জর্ডান যাইতেছে গার্মেন্টস বিষয়ে অ্যাভেলেবেল অপারেটর। আসল কথা কি ভাই, জর্ডান কিন্তু বাংলাদেশের মতো সেম প্রোডাকশন হয়, এখান থেকে আরো বেশি প্রোডাকশন জর্ডানে, ডিউটিও বেশি, ঠিক আছে আমার মনে হয়, এবং সেই তুলনায় কিন্তু স্যালারি অনেকটা কম আমার কাছে মনে হয়। তো আমরা অনেকে যাই, হয়তো ভিসার প্রবলেম বা মরিচাষের ভিসা বন্ধ থাকে, এই কারণে কিন্তু আমরা অন্যান্য দেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিই। তো যাই হোক, আমরা যারা গার্মেন্টস অপারেটর আছি হয়তো ভাবতেছি বিদেশ যাব, তো আমি সাজেস্ট করব, যেহেতু গার্মেন্টসের ভিসাও খুলে দিয়েছে মরিচাষ, তাহলে আপনি গার্মেন্টস ভিসায় মরিচাষে যান, তাহলে আপনার জন্য ভালো হবে। মূলত গার্মেন্টসে যদি আমি একটা সাপোজ বুঝাই, বাংলাদেশে যেগুলা কাজ, হয়তো শার্টের কাজ, যে কোনো একটা প্রসেসের কাম যদি আমরা 100 পিস টার্গেট হয়ে থাকে, সেটা কিন্তু মরিচাষে 60 পিস টার্গেট, ঠিক আছে? মরিচাষে একটা জিনিস খুবই ভালো, কাজের খুব একটা প্রেশার নাই, ঠিক আছে? আর অনেক ফ্যাসিলিটি কোম্পানি দিয়ে থাকে, এবং প্রত্যেক 2 ঘন্টা পর পর ব্রেক টাইম আছে 15 মিনিট করে। তারপরেও কিছু কোম্পানি বা কিছু ফ্যাক্টরি হয়তো একটু কম বেশি হতে পারে ডিসিপ্লিনের ক্ষেত্রে। তো যেগুলা কমপ্লায়েন্স ফ্যাক্টরি সেগুলা কিন্তু 100% ডিসিপ্লিন মাইনে তারা চলে। তো আরেকটি কথা হচ্ছে, গার্মেন্টস বিষয়ে গেলে কিন্তু বাবুর্চিরাই রান্না বাড়া করে, আপনাদের কোনো রান্না বাড়া করে খাইতে হবে না। শুধু যদি আপনার মনে চায় যে একটা জিনিস আপনার ভালো লাগতেছে না, পার্সোনাল কিছু আপনি পাক করে খাবেন, সেই হিসাবে আপনি নিজে একদিন 2 দিন শখ করে রান্না করতে পারেন। এইদিকে কিন্তু গার্মেন্টসের খুবই ভালো। তো আরেকটি কথা হচ্ছে, আপনারা গার্মেন্টসে যারা যাবেন, বুঝে শুনে ভালো কোম্পানি দেখেই যাবেন। অনেক এজেন্সি বা অনেক দালাল বলবে যে অমুক গার্মেন্টস এত ভালো এত ভালো, আসলে কিন্তু এরকম না। মরিচাষে অনেক গার্মেন্টস ছিল বড় বড়, তার মধ্যে একটা ছিল স্কোয়ার কোম্পানি, তারপরে আরো অনেক কোম্পানি আসছিল, এগুলা কিন্তু করোনার পর পর বন্ধ হয়ে গেছে। আমি যখন মরিচাষে ছিলাম, লাস্ট একটা কোম্পানি ছিল আমার কোম্পানির সাথেই, স্কোয়ারের একটি শাখা, সেটাই দিয়ে কিন্তু পুরো মরিচাষের স্কোয়ার কোম্পানিগুলো বন্ধ হয়ে গেছে। মরিচাষে বাংলাদেশি শ্রমিক ছিল স্কোয়ার কোম্পানিতে মিনিমাম 8 থেকে 10 হাজার, নারী পুরুষ মিলে, এখন কিন্তু একজনও শ্রমিক নাই। তো যাই হোক, বাংলাদেশের থেকে যারাই আমরা মরিচাষে যাব, মরিচাষে কিন্তু বড় ধরনেরও গার্মেন্টস আছে, ছোট গার্মেন্টসও আছে। তো বড় ধরনের কিছু গার্মেন্টসের আমি আপনাদেরকে নাম বলতেছি, যদি আপনারা রিজেক্ট থাকে বা আপনাদের যদি নলেজে আসে বা আপনাদের নিউজ পান, তাহলে এই ধরনের গার্মেন্টস হইলে আপনারা যাইতে পারেন। তার মধ্যে আমি প্রথমে বলবো আর্ট্রনিক্স, এক্সিটিভ, ঠিক আছে? আরও আছে মনে করেন ডিডিআই, তারপরে আপনার
রিয়াল, টপিক নিডস, তারপরে ফায়ার মাউন্ট এই ধরনের গার্মেন্টসে কিন্তু আপনারা চাইতে পারেন। তো এর আগে ফায়ার মাউন্টে একটু সমস্যা ছিল কাজ কামের দিক দিয়ে, বর্তমান কিন্তু ফায়ার মাউন্টে খুব ভালো কাজ কামের ডিমান্ড আছে। আর আরেকটি কথা হচ্ছে মরিচাষে কিন্তু বেসিক গার্মেন্টসে দেওয়া হয় 16,500 টাকা, মানে 16,500 রুপি, মরিচান রুপি দেওয়া হয়, ঠিক আছে। তারপরে অন্যান্য ফ্যাসিলিটি আছে, টোটাল হয়তো আপনার 18,500 থেকে 19,000 রুপির মতো পড়তে পারে, প্লাস কিন্তু ওভার টাইম আছে। আর কিছু কিছু গার্মেন্টস আছে সেগুলোতে কিন্তু পিসের সিস্টেমে কাজ হয়। আপনার বেসিক স্যালারি তো থাকবেই, যদি আপনি একটা টার্গেট বুঝাই, সাপোজ ধরেন 50 পিস আপনার একটা প্রসেসের টার্গেট, সেখানে যদি আপনি 60 পিস 70 পিস আপনি কাজ করতে পারেন প্রতি ঘন্টায়, তাহলে যে এক্সট্রা যে 20 পিস 30 পিস কাম করতেছেন, এটা আপনাকে পিস রেট হিসাবে একটা রেট দিয়ে আপনার বেতনের সঙ্গে যোগ করে দেওয়া হবে। প্লাস আপনার যদি ওভার টাইম থাকে সেগুলো পাবেন। তো আলহামদুলিল্লাহ, আপনি যদি না যান তাহলে আপনাকে বুঝাইতে পারবো না। তারপরে হচ্ছে আপনার বিদেশ কিন্তু কপাল। আপনি যে দেখা যাইতেছে অনেকে আছে আপনাকে বলবে বড় গার্মেন্টস, হয়তো সেখানে যে একটা কারখানা হতে পারে। অনেক সময় বড় গার্মেন্টস থেকে কারখানা থেকে বেশি স্যালারি আসে। আবার অনেক কোম্পানি আছে আপনার কোম্পানিতে ভালো স্যালারি কিন্তু কারখানাতে খুব একটা স্যালারি নেই। যেমন বাংলাদেশেও কিন্তু ছোট বড় মিলাই গার্মেন্টস আছে, ঠিক আছে। তো আমি বলবো যারা আপনারা অন্যান্য দেশে যাইতে চাইতেছেন অল্প টাকার মধ্যে, চাইলে কিন্তু আপনারা গার্মেন্টস বিষয় মরিচ চাষে যেতে পারেন। আর আগে কিন্তু মরিচ চাষে যাইতে টাকা লাগতো গার্মেন্টস বিষয়ে 1,10,000, 20, 1,40,000, 1,50,000 পর্যন্ত গার্মেন্টসের মানে বুঝছে, ডিমান্ড বুঝছে, গার্মেন্টস বুঝছে টাকা লাগতো, এজেন্সিরা টাকা নিত। কিন্তু বর্তমান সময় হয়তো তার থেকে আর 10,000, 20,000 টাকা বেশি নিতে পারে। এটা একটা আমি আপনাদেরকে সাপোজ ধারণা দিলাম শুধু গার্মেন্টস সেক্টর হিসাবে, যেহেতু আমি একজন গার্মেন্টস অপারেটর। আমি চাই গার্মেন্টসে যারা পরিশ্রম করে আমার ভাই বোনেরা আছে, আমরা যারা গরিব শ্রমিক, যারা আমরা গার্মেন্টসে কষ্ট করে ইনকাম করি 2টা টাকা, আমি চাই না যে তাদের বেশি টাকা লাগুক মরিচ চাষে যাইতে ভুলভাল মানুষের পাল্লায় পড়া। আমি শুধু একটুটুকুই ধারণা দিলাম। আগে সর্বনিম্ন বা সর্বোচ্চ টাকা লাগতো 1,50,000 মতো বা 1,60,000, আর সর্বনিম্ন টাকা লাগতো 1,10,000, 20,000। কিন্তু বর্তমান সময় যদিও আপনার গার্মেন্টসের লোক লাগে, তাহলে সেই হিসাব করে ধরেন হাইস্টে 10 থেকে 20,000 টাকা বেশি লাগতে পারে, এমনকি আগের রেটই রাখতে পারে। একটু বুঝে শুনে তারপরে যাবেন, এজেন্সি বুঝে, ঠিক আছে। তো আমি এটা একটা প্রাথমিক আপনাদেরকে ধারণা দিলাম শুধু আমার গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের জন্য, কেননা আমি একজন নিজে গার্মেন্টস শ্রমিক, নিজে একজন গার্মেন্টস অপারেটর, ঠিক আছে। আমি চাই আমার নতুন যারা গার্মেন্টস অপারেটর ভাই বোনেরা মরিচ চাষে যাবেন ভাবতেছেন, তাদের যাতে বেশি অর্থ কেউ না নিতে পারে, সেই জন্যই কিন্তু আমি এই রেটটা বললাম। আমি কিন্তু আমার কোনো ভিডিওতেই এখন পর্যন্ত বলি নাই যে অমুক কাজে যাইতে এত টাকা লাগে, অমুক এজেন্সিতে এত টাকা নেই। আমি কিন্তু অনেক কয়টা এজেন্সি চিনি, বা অনেক যে কোনো কাজ, যে কয়টা কাজের আমি ভিডিও দিয়েছি, আমি কিন্তু জানি কোন কাজের রেট কত, ঠিক আছে। কিন্তু এগুলো হয়তো আমি আমার ভিডিওতে বলবো না, কারণ এখানে বললে হয়তো অনেকের প্রবলেম হতে পারে, ভুলভাল তথ্য ছড়ানোটা ঠিক না। তো যাই যেখানে যান না কেন বুঝে শুনে ঠান্ডা মাথায় পড়ে যাবেন। তো আমি শুধু এই তথ্যটা দিলাম আমার গার্মেন্টস শ্রমিক ভাই বোনদের জন্য, যাতে তাদের একটু উপকার হয়, কারণ তারা মাথার ঘাম পায়ে ফেলায়, আর সারাদিনে আমরা কষ্ট করে মাস শেষে অল্প কিছু স্যালারি পাই, হয়তো আমরা ভাবি এই স্যালারি থেকে কিছু টাকা জমায় আমরা বিদেশ যাব, সেখানে যা ভালো ইনকাম করে ভালো কিছু করব ফ্যামিলির জন্য। তো আমি চাই সেই ভাই ও বোনেরা যাতে তাদের অর্থ বেশি না লাগে, কেউ যাতে তাদের অর্থ বেশি না দিতে পারে। তো আগে যে টাকা লাগতো তার তুলনায় হয়তো বর্তমান সময় 10 থেকে 20,000 টাকা বেশি লাগতে পারে, ঠিক আছে। হয়তো এইরকমই লাগতে পারে, তারপরে একটু ভাইবা চিন্তা যাবেন। তো যাই হোক, আমার মনে কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আমার ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করে দেবেন, ঠিক আছে। আর যদি কিছু জানার থাকে আমার ভিডিওতে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল নেবেন। আসসালামু আলাইকুম।